Mohammed News, chi chi. Mohammed News, hi hi. সংগ্রাম চলছেই চলবে, নইলে সংগ্রাম চলছেই চলবে, যুব কংগ্রেসের সংগ্রাম চলছেই চলবে। জয় জবাব দাও, জয় জবাব দাও, জয় জবাব দাও, জয় জবাব দাও। যবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ওই দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোথাও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, কোথাও বুদ্ধিস্টদের চাকমাদের পাহাড়ি এলাকায় তাদের আক্রমণ করা হচ্ছে। এভাবে করে সারা দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একটা দমন পীড়ন চলছে, একটা নির্যাতন চলছে। তার বিরুদ্ধে আমরা ভারতীয় হিসেবেও আমরা মানবিক দৃষ্টিতে আমরা সহ্য করতে পারছি না। যার কারণে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশের এই আইন কানুন কালা আইন, এই আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে গ্রেপ্তার করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমিও একজন মুসলিমদের রীতিনীতি এই নয় যে অন্যের ধর্মের প্রতি আঘাত করে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয়, এটা মুসলিম ধর্মের কোথাও নেই। আমি বলবো যে সম্পূর্ণভাবে অনৈতিক হচ্ছে বাংলাদেশে কোনো অন্য মুসলিম ব্যতীত অন্য কোনো সম্প্রদায়কে, অন্য কোনো জাতকে, অন্য কোনো ধর্মের মানুষকে তাদেরকে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আচার করতে পারবে না। সে হুলিয়া জারি করছে ওইখানকার দেশের সরকার, ওইখানকার দেশের নাগরিকরা, মুসলিমরা। আমি তার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই। এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে ওনাকে যেন মুক্তি দেওয়া হয়।